চলে আসছি। পাঁচ পৃথিবী। দাঁড়া ভাই একটু দাঁড়া, দেখলে ওই দেখো এক পৃথিবী কিন্তু পাহাড়ে চেপে আছে। ওরে বাবা রে, এই যে চার পৃথিবী, এই যে এক পৃথিবী, ওইখানে কেন? চলে এসো। আমি দেখি কতটা কষ্ট হয়েছে তোদের। কষ্ট হয় নাই, কষ্ট হয় নাই। পাহাড়ের পর তুলতে পারছি, এটাই কত। এই জায়গাতে উঠলাম আর পাহাড়ের কথা মনে পড়ে গেল একদম। সমুদ্র। আরে তুমি জল দেখছো, তুমি খেজুর গাছ দেখো, সারি সারি খেজুর গাছ আর তাল গাছ, দেখো কত সুন্দর। যাইবো এই পুকুরটা যে ব্যক্তি চাষ করছেন ওই ব্যক্তির সঙ্গে একটু আলোচনা করে এখানে এসে একদিন দাপাই বড় বড় মাছ। সেদিনকে চ্যালেঞ্জ হবে এর সঙ্গে। সেই দিনকে চ্যালেঞ্জ হবে না, সেদিন একটা বড় টায়ার নিয়ে আসবো আর হ্যাপি থেকে সাঁতার শেখাবো। এই কাম ছাড়ছে, যে কাম ছাড়ছে, একদম কিন্তু মনের কথা। আজকে পোষেন আমাকে বলেছে যে এপার থেকে আমি ওপারে যাবো। আজকেই বলেছি, আজকেই বলে আজকে বসে বাড়ি ভাই। ইয়েস, হ্যাঁ পাক্কা। একবার দেখে চল চল চল। ভাই ব্রেক নাই, ব্রেক নাই। ভাই ধরিস, ধরিস। আস্তে 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 যাই ভারী শরীর উপর দিন নামলে সঙ্গে চলে যায়। ব্রেক নাই। বাপ রে বাপ। ওই জায়গাটা 1 কিলোমিটার। আজকে হ্যাপি, হ্যাঁ আমি আর তুই এপার থেকে ওপার যাবো। হ্যাপি দা রাজি 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 হ্যাঁ রাজি। চলো নেমে পড়। হ্যাপি দা রাজি কেন বললো বলো তো? আমরা যাবো সাঁতার কেটে আর হ্যাপি দা যাবে ওই নৌকা নিয়ে। সেই কচ্ছপ আর তোমার হরিণ আর হচ্ছে খরগোশের লড়াই, ঠিক আছে? খরগোশ আর না না, আমি কই কার্তিক গণেশের লড়াই করবো। তোমরা দুজন যাবা ঘুরা ঘুরতে আর আমি এই পুরোপুরি চলে আসবো। তোমরা তো চলে চলে আমিও পারি। জায়গা তো খুব সুন্দর সুন্দর জায়গা। আগেও আপনারা দেখেছেন এখানে আমরা আরো প্রায় বছরখানেক আগে কটা এপিসোড, দুটো মনে এপিসোড করে গেছি, কিন্তু সেই জায়গায় আজকে আমরা চলে এসেছি। এত সুন্দর একটা মুহূর্ত, এত সুন্দর একটা জায়গা একদম। কারণ গরমের সময় এই সমস্ত জায়গায় বেশি ভালো লাগে, তাই না? তা ভিলেজ কুকিং ব্লগে সবাইকে স্বাগত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে এভাবেই জড়িয়ে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করি। চলো চলো। বুঝলি তো? ওখানে কথা হলো না, দাদা বললো এদিক থেকে দেখো, আর এই দাদা হচ্ছে আমাদের ভিডিও দেখার পরে বলছে আমি তো ছুটে এলাম দাদা তোমাদের সঙ্গে দেখা করতে। এক কাজ করো না, আমার বাড়িতে মালদা নেই, ভিডিও দেখি আপনাদের, আজকে আমার সঙ্গে থেকে ভিডিওটা করো। দাদা রাজি? দাদা তো রাজি, আমরা কি করবো সেটা। হ্যাঁ অবশ্যই, এই সুযোগ আবার হাতছাড়া করে নাকি? চলো চলো চলো। রেখেছো তোমরা এসছো, ফের জমিয়ে পিকনিক হবে। আচ্ছা সত্যি বলছি, এগুলো সব কপাল। মালদার মানুষের সাথে দেখা, মালদা থেকে এসছে পুকুর নিয়ে, ভাবতেই পারেনি পুকুর থেকে চাষ করে। আমি একটা কথা বলবো, আমরা তো মাটিতে রান্না করে খাই, কাঠের জালে। আমাদের আজকে সবারই ইচ্ছা নৌকোর ভিতরে রান্না করবো। বেশ করো। তোমার কি আছে কিছু? সবকিছু আছে, কি আছে? গ্যাস আছে, ওপেন, সব যা লাগবে টোটাল। আজকে ওই নদীর মাঝখানে রান্না করবো। নদী নয় দাদা, আসলে যে এত বড় পুকুর দেখা দুলাল দা সেই নদী মনে করছে। আর একটা আপনাকে কথা কই, এই নৌকাটা দেখে কিন্তু নদীর মতনই লাগবে, কারণ সেই যে সুন্দরবনের যে নৌকাগুলো এরকম সেম, ঠিক কি না? আচ্ছা, আমরা যদি ওই মধ্যখানে চলে যাই, এর কি পাড় আছে? হ্যাঁ পাহাড় তো অনেক দূরে নদীরও পাড় আছে। আর যদি ওই নৌকা যদি ওই মাঝখানে উল্টে যায় তাহলে কি হবে? উল্টে গেলে আমরা তো সাঁতরায় চলে আসবো। ভালো মজবুত আছে। ভালো মজবুত না? মজবুত মানে নতুন। কোথা থেকে কিনেছো এটা? আমাদের ওখান থেকে বানিয়ে নিয়ে আমাকে টেনে দিবে? আমরা এলাম আমাদের জিনিসপত্র। দাদা আমি দেখে নিয়েছি, ওগুলো নিয়ে গোছ কর। আচ্ছা দেখে আসো। এই তোমার ভাত রান্না হাড়ি, এটা কি গ্যাস? ওভেন কইতা? ওপেন নিচে এর ভিতর কই দেখি। এর ভেতরে আছে আন্ডারগ্রাউন্ড। দেখো যাইবো একদম। চলো রেডি হয়ে গেছে, এখন আমরা এই ঘাট থেকে ওই পা যাবো। খুলে রাখো। মেশিন স্টার লাগে না, এটা লাগবে না, মেশিন লাগে না, মেশিন নাই না হ্যান্ড। তো সত্যি আমাদের
এখানে এসে দারুণ একটা মুহূর্ত পেলাম, আর সেই মুহূর্তটা উপভোগ করার জন্য আমরা চলে এলাম। আর আমাদের মুহূর্তগুলো আপনারা উপভোগ করুন। আর ছোটবেলার কথা তো সবারই মনে পড়ে, যে ছোটবেলায় কি করতাম না করতাম, আর বড় হয়ে যাওয়ার পরে সেই সমস্ত স্মৃতিগুলো, লুকিয়ে থাকা স্মৃতিগুলো আবার তুলে ধরার চেষ্টা করি আমরা। কি ছোটবেলায় শুধু নৌকাগুলো আমরা দেখতাম কিন্তু চাপতে পারতাম না, সেই কলার ভেলা করে এই সাইডে সাইডে ছুটে বেড়াতাম। আজকে একদম নৌকা নিয়ে মাঝে চলে এই নৌকাটার আজানি যদি নিয়ে যাবো, তাহলে আমাদের গ্রাফি লাগানো হয়ে গেছে। এখন গ্রাফিটা নিয়ে আমরা রেডি করি, তারপর তো ঘুরবোই, তারপর তো বসে বসে খালি ঘুরবো আর তুমি রান্না করবা। ঠিক আছে, এখন সবকিছু জোগাড় জানতি করে নি। আমরা এখন প্রস্তুতি নিচ্ছি যে আমরা কি রান্না বান্না হবে আজকে, কারণ সারাটা দিন আজকে নৌকার ভিতরে থাকা হবে, যার জন্য এখন সব প্রস্তুতি নিচ্ছে। ভিতরে পোষণ আছে দুলা ভাই, রেডি হচ্ছে, সব রেডি হচ্ছে জিনিসপত্র। সকাল সকাল টিফিনটা রেডি করছি, ওদিকে দুলালদা পেঁয়াজ কাটছে আর আমি মুড়িটা বের করছি, চানাচুর দিয়ে মুড়ি। ভাত চাপানোর জন্য রেডি হয়ে গেছি, হাড়িতে চাল অলরেডি নিয়ে নিছি। এখন আমার উনুনও রেডি। উনুনটা কত সুন্দর জায়গা পাইছি, কি বলবো, একেবারে একেবারে ফিটিং সংসার। ও খোকনদা, আমি কি কই, তোমরা এই মুড়ি ঠুড়ি খাইয়া কি এখন শিকার করতে যাবা নাকি? আচ্ছা, শিকারেই আইছি। হ্যাঁ, মাছ টাছ ধরতে যাবা নাকি? হ্যাঁ, লঙ্কা আর জিরা নিয়ে নিছি, একটু হবে তো না? আর কটা কাঁচা লঙ্কা নেবো? কটা কাঁচা লঙ্কা নাও। কাঁচা লঙ্কা নেওয়ার আগে আমি আমার বাইরে জিজ্ঞেস করি, আমরা তো অগল সময় বেশি বেশি জাল খাই, আমার ভাই তো নাও খাইতে পারে না, খাইতে পারে, জিজ্ঞেস করি। তা ভাই, তুমি কি এমন ঝাল খাও? কাও আমার মতো ঝাল খাইতে পারবো না। ওরে সব বিনাশ করছে, এ কি ভাই, এ বাঙালের ঘরে চুরি। হ্যাঁ, বাঙালের ঘরে চুরি। দাঁড়া, তুই তোর নাম কি? আমার নাম আনন্দ হালদার। তোমার নাম কি? রিপন হালদার। এটা আমার ছোট ভাই, এটা আমার ছোট ভাই, আমাকে সম্পর্ক একদম জুড়ে গেছে। হ্যাঁ, ইনিও হালদার, আমিও হালদার। আহা, দুজনে হালদারে হালদারে গলাগলি করলাম। আমি কি কই, তুমি কি ছোটবেলায় হারাই ঠারাই গেছিলে নাকি? হ্যাঁ, এ হচ্ছে মোটু, আমি হচ্ছে পাতলু। মোটু পাতলু, দোনো মোটু পাতলু, দোনো এক হি সাথ মিলে। তাহলে কাঁচা লঙ্কা কি আরো কটা দেবো নাকি? দাও, বের করে দিচ্ছি। তোমার কাছে কাঁচা লঙ্কা আছে? মালদার লঙ্কা, বুলেট। বুলেট লঙ্কা? ও তোমার মতন বুলেট লঙ্কা? বসো বসো। ওই যে মালদার লঙ্কা যে দেবা, ঝাল আছে নাকি? খায়া তো দেখো একটা। আগে বলো ঝাল আছে কি না। ঝাল তো হবে একদম 100%। ব্যবস্থা করো। ঘটনা আছে ভাই, কিছু কিছু কথা ক্যামেরার বাইরে বলেছে, আমি সেগুলো তুলে ধরছি। এনার ঝাল খেয়ে একজন 3 দিন বলে আগিছে। আজকে চ্যালেঞ্জিং হবে ঝাল নিয়ে। পোষেন ঝালের কথা শুনে কিন্তু ওর অবস্থা কেরোসিন। আর আমরাও একটু ভয় পাই পড়ছি, যেহেতু মালদার লঙ্কা, তো আমরা তো সচরাচর মালদার লঙ্কা পাই না। তো আজকে মালদার লঙ্কা দিয়ে আজকে আমাদের চিকেনটা রান্না হবে, জবরদস্ত ঝাল দিয়ে। তাহলে কি এই লঙ্কা কটা দাদা তুমি নিয়ে নাও? এই যে আইছে মালদার লঙ্কা। ও ভাই, ছোট ছোট এইটুকু এইটুকু লঙ্কা, ইয়ে আবার কি জানে তো, খাপ করে চাবাই খাই নেবো একটা। খাপ করে পরে খাবা। তুমি শুকনো লঙ্কা কটা বাদ দাও। বাদ দাও, শুকনো লঙ্কা বাদ দিয়ে দেবো। এরা দেই এই পুষি ভাই, ওটা দেখে বোঝাচ্ছে ছোটা পাটাকা তো বড় ধামাকা। তো কেউ কও নাই আজকে কি রান্না বান্না হবে? আমার ভাই আমারে জিজ্ঞেস করলো, তো কি রান্না বান্না করবা? তো আজকে আমরা সুন্দর সুন্দর চিকেনের লেগ পিস নিয়ে এসেছি, একদম সুন্দর দেখতে লেগ পিস গুলো। ভাই আমাদের বলছে, দাদা তোমাদের আমি প্রচুর ভিডিও দেখি, আমার বাড়ির সবাই দেখে। তো যাই হোক, ভাই আমাদের দেখে খুব খুশি, আর আমরা ভাইকে পেয়ে খুব খুশি। তো তাই জন্য যার লেগ পিস নিয়ে এসেছি, সবাই মিলে ভাগচক করে রান্না বান্না করে। 10 পিস আছে নাকি খোকনদা? 10 পিস আছে। ও 10 পিস আছে, তাহলে তো কোনো অসুবিধা নাই। ভাইরে আমি 2টা দেবো, আমি একটা খাবো। যাইবো। ভাত কত দূর? ভাত প্রায় প্রায় হয়ে আসে। তাহলে মশলা বাটতে শুরু করলাম। মশলা বাটতে শুরু করে দাও। আজকে ফিলটা পুরো আলাদা 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 আলাদা। আর আজকে থালা বিশেষ করে আজকে তোমাদের মাটিতে কিছু নাই না। সব লঙ্কা বাটছি দাদা, ভুল করে চলে গেল দাদা, আমি জানি না। দেখো দাদা, ও ভাই তোমার কাছে চিনি আছে না? সব আছে। হ্যাঁ, চিনি আছে ভাই, আমার তো ঝাল লাগলে তো চিনি খাই দাদা। বিষয়টা সব এই নয়, 5 জন যেখানে ভোট দেবে সেখানে একটা ভোটের কোনো কাজ হয় না। আচ্ছা, সেখানে তোমরা যদি সবাই মিলে ঝাল খাও, সেখানে আমার আমি তো পাশে জল আছে, চুপিয়ে খাবো। এখন বর্তমানে নির্দল, আমাকে তো কিছু করার নাই। না, ধোয়া ঠোয়া চলবে না দাদা। ওরে বাবারে, সেন্ট আসছে এই পর্যন্ত দাদা। মালদার লঙ্কা, এ বাবারে, জব্বর ঝাল হবে আজকে। যাইবো। কখন ভাত রান্না ফেললা তুমি? চুপি চুপি রান্না করে ফেলেছে, ভিতরে আছে আন্ডারগ্রাউন্ড। বৈশা বৈশা তোমার হাত পা একবারে জং খেয়ে গেছে। এই নাও বৈঠা নিয়ে নৌকায় বাও। নৌকা মাঝি ভালো করে চালাইও, তাহলে কিন্তু পয়সা পাবা। আর ভালো করে না চালাইলে একটাও পয়সা দেবো না। গুলিয়ে যায়। এই যে পোষণের মাথা আছে, সাবধান। এই যে আমি রেখে দিলাম।
আমার নৌকা এখন একাই চলছে। নামা 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 নামা। ওরে বাবা রে, এই ঠাই পায় না ভাই, এই ঠাই পাবে না। চলে ঢোকা, ডগে ধর। হয়তো তাই ঠাই পাচ্ছি না। তাও টাই পাচ্ছে না। হ্যাঁ এটা কতটা আছে দেখি? অনেক আছে। এইটা ঠাই পাচ্ছে না, এটা ঠাই পাচ্ছে না। দেখো এপার আর ওপার কত দূরত্ব, মাঝখানে আছি আমরা। আমার নামে গেছে, কড়াই চাপাই দেবো আলু ভাজার জন্য। সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে, আলু। এতক্ষণ সব ঠিক ছিল, বুঝলে যাইবো। আলু দেখলো আর হ্যাপিটার মনটা খারাপ হয়ে গেল। এই যে পুকুরের মাঝখানে আমরা রান্না বান্না করছি, আর এই চারিদিকের যে শীতল বাতাস, এই গরমের দিনে যে এত সুন্দর একটা জলের একটা ঠান্ডা হাওয়া, এটাতেই আমাদের খুব শান্তি। কারণ আমরা তো প্রত্যেকটা সময় মাঠে ঘাটে জঙ্গলে নদীতে, আজকে নৌকাতে, অনেকদিন পর নৌকাতে। তো আজকের ফিলটা একটু আলাদাই সত্যি। অনেক বড় পুকুর, এটা বড় দিঘি, বড় ঝিল, বড় সায়ারের পার। নদীর থেকে কম নয়। হ্যাঁ, নদীর থেকে কম নয়, মধ্যখানে আছে। করে পারে ঠেকে যাব মনে হচ্ছে যে এই যে হাওয়া দিচ্ছে না, আস্তে 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 সুন্দর যাচ্ছি না। বর্ষার সময় আরো বেশি ভয়ঙ্কর লাগবে দুলালদা। হ্যাঁ? বর্ষার সময় এর থেকে বেশি জল হয়, ওখান থেকে বেরিয়ে যায়। না, অনেকটা জল না বেরো না, এখন সব ধানে নিচ্ছে জল। না নিচ্ছি। আরে বন্ধা, এখন মালদাতে আমের মুকুল কিরকম এসছে? ভালো। তোমার বাড়ির কাছাকাছি আম বাগান আছে? বড় বাগান। বড় বাগান। মালদা মানে তাহলে আমের সময় ভাই, তাহলে যাবো আমরা সবাই। বেশ, যাক, রিপনের বাড়ি আমাদের আস্তানা হবে না। হাই, নিজের ভাই পাইয়ে গেছি। হারিয়ে যাওয়া হয় নাকি? হারি যাওয়া ভাই। ও দুলাল, বুঝলে হুয়া ভাই। দুলাল এমনি ভাই থাকে মালদায়, মালদায়, আর হ্যাপি থাকে বীরভূমে, আর মালদার আম হচ্ছে সেরা। আর ওইদিকে ও ভাইও হালদার আর দাদাও হালদার। ছোট্টবেলা গাছতলাতে পুতুল খেলার চলো নাতে আম কুড়াইতে যাইতাম দুইজন। আরে বন্ধুরা, আমি কি তোর আপন ছিলাম না? আমরা আপন আছি, আপন থাকবো। খুব সুন্দর ভাজা হয়েছে, সুন্দর ভাজা হয়েছে। ও দুলাভাই দেখ কোথায় চলেছি, পাড়ে চলেছি। পারে চলে আসছি। ওরে বাবা, ওই পার ছিলাম ও যে বাস দেখা যাচ্ছে, ওই যে আমাদের টোটো দাঁড়ানো। কোথায় ছিলাম, কোথায় চলে এলাম। আলুটা ভেজে নিছি, ওই তেলে আমি ফোড়ন দিয়ে দেবো গোটা জিরা, চিকেন লেগ পিস কষা করব, পেঁয়াজ, পারে চলে এলাম হেঁটেদা। আর 10 ফুট। সত্যি এত বড় মানে সাগরের এপার আর ওপার। বাম্পার, ভালো চওড়া। আদা রসুন লঙ্কা জিরে বাটা দিয়ে দিলাম। হ্যাঁ, আজকে কিন্তু তুমি আলাদা মশলা। আজকে আলাদা মশলা না। কিরকম কথাবার্তা বলে, মানে কি আমি কথাবার্তা ঠিক কি করছি? বলি খোকনদা, আজকে কিন্তু তুমি আলাদা মশলা। এটা কি হলো কথা? আরে দাদা, ওই কথা কইতে যাই নাই, মাঝে মাঝে আমার মুখ দিয়ে উল্টো সিধা বেরাই যায়। তোমার সেটা বুঝে নিতে হয় যে কি কইতেছো। সুন্দরবনের উপরে দিকে এখন বাঘ দেখতে উঠেছে। সুন্দরবন না, খেজুর বন। টাটা টাটা ভাই। হলুদ, লবণ, টমেটো, ধনে পাতা, একসঙ্গে কষাবো মশলা দিয়েছি। আমাদের ইন্ডিয়ান মেশিন ছাড়া জল চলছে। মেশিন ছাড়া জল। মেশিন নাই কিন্তু জল বেরোচ্ছে, দেখে না। ইন্ডিয়ান, এটা ইন্ডিয়ান প্ল্যান। না না, মেশিন ভিতরে মেশিন আছে। আরে না, এইভাবে জল ভরে দিয়েছে পাইপে। আমরা বালতি থেকে জল বার করতাম। এইভাবে ফেলতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে। কি করো? কোন দিকে উঠছিলাম? এদিকে।
পাইছে, মাছ হাতি আছে, কাঁকড়া এ হাতিও ঢোকে মাঝে মাঝে। হাতি ঢোকে, হ্যাঁ হাতি বলি ঢোকে। চল চল পালা যাই, পালা যাই। দিয়ে দেবো লেগ পিস। আপনি নৌকা কিন্তু ঘুরে গেল। ওই যে বাতাস, বাতাস ঘুরতেছে, বাদাম লাগাইতেছে না? বাতাস ঘুরতেছে, বাদাম লাগাই নাই দাদা, বাতাস। ওই বাদাম আচ্ছা দাদা, মালদা তোমার কোন জায়গা বাড়ি? আমাদের ওল মালদা বাসা, ওল মালদা মানে পুরনো মালদা। পুরাতন মালদা আর নতুন মালদা দুটো শহর হয়েছে নাকি? ইংলিশ বাজার আলাদা। ইংলিশ বাজার, ইংলিশ বাজার। ইংলিশ বাজার তোমাদের বাড়ির কাছে ইংলিশ বাজার নয়? না, আমাদের ওল পুরাতন মালদা, ওল মালদা বলে। ওখানে তাহলে তোমাদের যে ফারাক্কাটা কোথায়? মালদা? না, ফারাক্কা মালদাতে পড়ছে। ফারাক্কা আগে, তারপর মাল। ও, অনেক দূর। জানা ছিল না। ওখানে কি নদী তোমাদের? মহানন্দা নদী। মহানন্দা নদী না মহানন্দ নদী নদী। ইতিহাসে আছে। মহানন্দ নদী আছে, মহানন্দা নদী আছে, কালেন্দিরি নদী আছে। বড় বড় নন্দা ইতিহাস আছে। ইতিহাস আছে। চাষাবাদ কি আছে? চাষ, মাছ, আম চাষ তোমাকে আম খাটাছি, অবশ্যই। আম, লিচু, লিচু হয়। লিচু হয়। হ্যাঁ, এটা তাহলে একদিন আমের সময় লিচুর সময় যাইতে হবে। আমার লিচু একসাথে হয় না তো? লিচু আগে হয় না আম আগে হয়? লিচুটা লিচুটা আগে, হ্যাঁ লিচুটা আগে, লিচু হবে এখন। লিচুটা আগে হয়, তারপরে আম। লিচু শেষ হওয়ার পরে আম শুরু। লিচুর ফুল, আমের ফুল এক সময় আসে, আমটা পাকতে সময় লাগে, লিচুটা তাড়াতাড়ি বেরোয়। এবার আমি তো প্রায় 2-4-5 কুইন্টাল লিচু তো আমিই দেবো আমার বাড়ি থেকে। আমার গাছে দেখে কিরকম মুকুল এসছে। তোমার দাদা দুইটা একটা গাছ, ওই বাগান বাগান। তা আমারও তো ফুল বাগানে, বড় একটা বাগানের ভিতরে একটা লিচু গাছ থাকলে একটু লিচু বাগান। আর হয় নাকি একটা? দাদা কথাটা কিন্তু খারাপ বলেনি, ঠিকই বলেছে। এই যে মাথায় ওই দেখো একটা পাকা চুল, ভেতরে দেখো গাদা পাকা চুল, সব তো হবে। যাইবো একদম এই যে যেমন ধরে তোমার দেখি কই কই, না না কিছু নাই, কিছু নাই। আরে কিছু নাই দাদা, রামদা টাকা দিতেছো ওই রকম ভাই বাগানে যদি এক তোমারও দেখাবো না, কালকে দিয়ে কলেপ করে আসবা না। দুলালদা সব চুল পাকা, সব চুল পাকা, একটাও চুল কালো নাই। বিশ্বাস করবেই না। ঠিক আছে ঠিক আছে, একদিন দেখাই দেবো। ওইটা না। কিছু বলবা? হাড়ির খবরগুলো কিন্তু সব বলে যাচ্ছে। আরে দাদা আজকালকার চুল পাকা কোনো ব্যাপার না, আজকালকার বয়সের জন্য পাকে আচ্ছা না। বেশ, তো তুই যেটা বলতেছিস সত্যি কি আমার ভাই চুল পাকছে নাকি? আমার ভাইকে চুল পাকছে? এই যে- কবে দেখলি? আর ওগুলো কি চুল পাকা ওর বলে? চোখের ধান্দা। ওগুলো চুল পাকা বলে না। ওইটা হচ্ছে চুল সাদা হয়েছে। ও, চুল সাদা হয়েছে, চুল পাকে নাই। না, চুল তো সাদা কলম করেছো। হ্যাঁ, সাদা হয়েছে। পাকার কথা কখনো বলবি না। ও আচ্ছা দাদা, তোরই আমার ভুল হয়েছে। তাহলে আমারটা তো পাকেনি, আমারটা সাদা হয়েছে। এইটাই তো আমি বলতেছিলাম যে কয়টা সাদা হয়েছে আমি দেখাই। 7টা সাদা হয়েছে। 7টা না ভাই, 11টা হয়েছে। ভাজা আলু দিয়ে দেবো। সুন্দর কষানো হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো জল, যাতে ভালো করে সেদ্ধ হয়। আর দেবো না, পরিমাণ মতো জল দিয়ে দিছি, আনে সুন্দর করে ফুটে জলটা মরে যাবে। আসলে হচ্ছে হাত কি জ্বলে? মালদার লঙ্কার ঝাল আমরা ভাবলাম তরকারি খেয়ে, মাংস তরকারি খেয়ে তারপরে বুঝবো, তার আগে আমরা বুঝে নিয়েছি ওই যে চোখ এগুলো বন্ধ করে মশলা রয়েছে। বেটেছে, আর ভুলে গিয়েছে এই মশলা বেটেছে, তা আবার মালদার লঙ্কা, আর চোখে হাত দিয়েছে, ব্যাস অবস্থা কেরোসিন ফটাফট জলের ছিটা নেই ভাই আমার তাড়াতাড়ি। ওরে কি জ্বালা করছে দেখ। সকালবেলা আমার বুঝতে পারছি না এতক্ষণ ধরে রিয়াকশন থাকবে, এটা যে বুঝতে পারিনি। হাত পড়াচ্ছে কি? হাতে কোনো অসুবিধা নাই, এই চোখে নিয়ে নিলাম, এই ঠিক করে দিলাম। এরপর থেকে যেদিন লঙ্কা বাটবি সঙ্গে সঙ্গে সাবান দিয়ে হাত ধুবি। যায় না। যায় না না? হ্যাঁ, কতদূর? আর একটু সময়, বাড়বো? না আর 5 মিনিট পরে বাড়ো। লেগ কষা হয়ে গেছে, গরম মশলা দিয়ে দেবো। আমাদের রান্না বান্না হয়ে গেছে, এখন পরিবেশন চলছে, তারপরে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, তোমার ভাত রেডি? রেডি রেডি। বসেন, হ্যাঁ, এটা আমাদের ভাইটিকে দাও। ভাইয়ের জন্য
দে দে ভাই দে, ছোট ভাইকে দিয়ে দাও। ছোট ভাইটাকে একটা দিই। জায়গা একটু শর্ট, তো তাতে কি আছে, আনন্দ রয়েছে ভরপুর। নৌকার জায়গায় একটু শর্টই হয়, শর্টই হয়, কিন্তু আর নৌকার আনন্দ একটা আলাদাই। আলাদাই হয় সত্যি। ঝাল আছে তো ভয় ধরা দিলি দাদা। না, ঠিক ঝাল হয়েছে তো, তো ঠিক ঝাল হয়েছে তো। দেখি খাইয়া। রিপনদার জন্য একদম পারফেক্ট, আর জামাইবুর জন্য আরো পারফেক্ট। দোলাদাও ঠিক আছে, হ্যাপিদা আর আমি একটু কমজোরি। বউদার জন্য ঠিক আছে, ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ভেবেছিলাম চুটিয়ে চান করবে, পুকুরে ঝাঁপাবো, যে দুদিন আগে খোল দিয়েছে তো ভাই, পুকুরে নেমো না, তার জন্য আমরা চান করতে পারলাম না। নাহলে আজকে এত সুন্দর একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, আর আমাদের হ্যাপি ভাই তো পুকুর পেলেই গভীর জলের ভিতরেই নেমে পড়ে। ঠিক তার অপোজিট। তাহলে এটা তোলা রইলো। নেক্সট দাদার সাথে যেদিন আবার এখানে আমরা ঝাঁপাবোই। আমি অন্তত ঝাঁপাবো, আর যাইবো, কেউ ঝাঁপাবে না। আমি তো ঝাঁপাবো, আমার একটু ঠান্ডা লাগছে। আর আমার ছোট দাদা ঝাঁপাবে না। খুলতেছে, আমি ঝাঁপাতে টাপাতে পারি না বলে আমি ওই সাইডে চুপচাপ বসে থাকি। মানে হ্যাপি আর হোসেন জামাইবাবু সবাই ভালো ঝাঁপায়। ওরে বোন, ও ভাই নৌকায় তো রান্না করছে, কেমন হয়েছে তাই বলো। দারুন দারুন। ভালো হয়েছে? না, আমাদের সাথে এই যে সকালবেলায় কি ভেবেছিলা, কি হয়ে গেল, আমরা ভেবেছি এক হয়ে গেল এক। আমিও তো ভাবতে পারিনি। দারুণ এক পরিস্থিতি। আজকে আমার একটা গোটা মুরগি আমারই, মানে দুটো লেগ আমার কপালে পড়ে গেছে। আমি কি একটা খাইছি, আমার দুইটা। আমরা দু ভাই, সত্যি দারুণ হয়েছে রান্নাটা, দারুণ। জানাবো দারুণ করেছ। রিপন দা, ঝাল হয়নি বলো, সত্যি বলো। ঝাল হয়নি। তোমার কাছে ঝাল হয়নি না, আমাদের কাছে ঝাল লাগছে। আজকে আমরা পুরো খুশি, আনন্দ আনন্দ বলছি, হ্যাপি, পুরো হ্যাপি আমরা যে রিপনদাকে সাথে পেয়েছি। গাড়িতে আসার সময় চোখের ভিতরে কি বালি ঢুকে গেছে, যার জন্য চোখটা লাল হয়ে গেছে আর খুব ব্যথা করছে। ওইটা কামড়া না কেন, ওটা শেষ। খাও খাও খাও। আজকে আমি হ্যাপির পাশে বসে আই এম হ্যাপি, তার মানে ও রোজ লেগ পিস এইভাবে দেখায়, আজকে আমিও দেখাবো। জামাইবাবু হ্যাপির পাশে বসেছে, আর আমি একটু দূরে আনন্দর পাশে। এই লেগ পিস আমাদের এখানে সবসময় পাই না। এই লেগ পিস দিয়ে ভিডিও বানাতে হলে একদিন আগে অর্ডার করতে হয়, তারপরে গিয়ে দেয়। অন্য অন্য জায়গায় কি হয়, যেখান থেকে মাংস নেবেন পাবেন, কিন্তু আমাদের এখানে তা না। আমাদের এখানে গোটা মুরগি কাটবে, অর্ধেক সব পাইল করে নিয়ে চলে যায়। তো এগুলো নিতে হলে আমাদের একটু অর্ডার করে খেতে হয়, ওই জন্য আমাদের একটু অসুবিধা হয়। আর রান্নার কথা কি বলবো, সবাই বলেছে ফাটাফাটি হয়েছে। একটা কথা কি জানো ভাই, এই দানা পানি, দানা খাবার, এটা তো সবই একই, এক এক ভাষায় এক এক রকম। এই খাবার যে কার যে কোন জায়গায় কোন পরিস্থিতিতে লেখা আছে একমাত্র ঈশ্বরবিহীন আর কেউ জানে না। কি করে জানতাম আমরা যে তোমার সঙ্গে এসে এখানে বসে খাবো? আর যদি সেটাই পরিকল্পনা থাকতো, আজকে আমরা 5 জনা 10 খানা লেগ পিস নিয়ে এসছি। তুমি সঙ্গে এসেছো, যদি পরিকল্পনা করে আসতাম 12 খানা নিয়ে আসতাম, দুখানা করে। তাই এখানে আসার পরে ওই জন্য বলে যে এই চাল ডাল যে কার কোন জায়গায় কিভাবে যোগায় রেখেছে সেটা বলা মুশকিল। কি হবে দা? একদম দানে দানে पे लिखा होता है खाने वालों का नाम। একটু রেস্ট, গৌরদা খেয়ে নিক, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার। পোষণ কেমন খেলি ভাই? দারুণ দারুণ। এই যে দেখ চোখ কেমন অবস্থা? চোখটা খুব ব্যথা করছে। চলো তাড়াতাড়ি বাড়ি চলো, ডাক্তারের কাছে একটা ড্রপ নিয়ে নাও, একটা ড্রপ নিয়ে বাড়ি চলো। ওর বালি ঢুকে চোখটা একটু অসুবিধা হচ্ছে। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ওপারে যাচ্ছি। এখন আমাদের পুরনো চালক, নৌকা চালক। চান করবি নাকি? চান তো দাদা বাড়িতে যেও করতে হবে, সেজন্য এখানে একটা ডুব দিয়ে দিই ছোট্ট করে।
আমার ভিজা দিল দেখ মাটি বেরিয়ে গেল না সাদা বেরিয়ে গেল কি বেরিয়ে গেল কই ও এই যে আমার পিছনে হ্যাঁ আমার পিছনে কই এই যে কত জল এখানে এখানে দেখ ওর ছোটা লাগে না খাই মারছি না খাই পাচ্ছিস না আমি চাপা না খাই না না তোর কি ধরে দিলে চলে যাচ্ছে তো হ্যাঁ রেস করবো রেস মনে হচ্ছে একবার ধাপাতে আমি এই অ্যাকশন দিই তো এই অ্যাকশন আমি গেলে ধরে নেবো বলছে আমার তো ইচ্ছা করছে নিয়ে যা দাদা তুই নামবি না কত জলে নেমেই পড়লো আমারও ইচ্ছা করছিল নামতে কিন্তু অন্যদিন আসবো জলটা একটু ভালো হোক এই দেখ ঠাই পাবি এখানে হ্যাঁ 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 তাহলে নৌকো ঠেলে নিয়ে চল পাড়ে চলে এলাম সব মালপত্র গোছাগাছি করছি টাটা আসি আবার দেখা হবে তোমার নাম্বার নিয়ে নিলাম পরে আবার আসবো সেদিন আমরা ফোন করে আসবো ঠিক আছে তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করবো তাহলে দেখা হচ্ছে